আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম সন্ধ্যার নাস্তার আয়োজন নিয়ে। ছুটির দিন বলে কথা, তাই দুপুরের আয়োজনটা যেমন স্পেশাল ছিল, সন্ধ্যার নাস্তাটাও কিন্তু ঠিক তেমনই স্পেশাল হওয়া চাই। আজকে সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করে নেব চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই। চিকেন ফ্রাই করার জন্য মুরগির মাংসের টুকরোগুলোকে সব মশলা সহ সকালবেলা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলোকে একেবারে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি। আর এই যে চিকেন ফ্রাইগুলোকে কোট করার জন্য আমি 2 কাপ পরিমাণে ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার, সাথে আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের টুকরোগুলোকে প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। তারপর এগুলোকে নর্মাল পানিতে একবার ডুবিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের টুকরোগুলোকে প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রণে ভালো করে গড়িয়ে তারপর নর্মাল পানিতে একবার ডুবিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আবার ভালো করে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে হাত দিয়ে চেপে চেপে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটটা লাগিয়ে নেব। কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। তো আমি একবারই কিন্তু পানিতে ডুবাবো, 2-3 বার করলে ভালো। তবে যেহেতু বাসায় তৈরি করছি, খুব বেশি মোটা করে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা করছি না। তো আমি আগে থেকেই চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো গরম হওয়ার পর কিন্তু আমি কাজটা করিয়ে নিচ্ছি। এই তো ময়দার কোট থেকে উঠিয়ে সাথে সাথে কিন্তু গরম তেলে ভেজে নিচ্ছি। আর তেলে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিয়েছিলাম। চিকেন ফ্রাইগুলোকে ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো করে সময় লেগেছে। আর এই যে পাশের চুলায় আরেকটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে আর সেই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইও কিন্তু রেডি হয়ে গেছে। সেই সাথে তৈরি হয়ে গেল সন্ধ্যায় মজাদার লোভনীয় চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের সন্ধ্যা নাস্তার আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।